আগামী ইংরাজির 4/8/2026 তারিখ অর্থাৎ আগামীকাল কাকদ্বীপ কোর্টের সমূহ কাজকর্ম বন্ধ থাকবে। আজ 3/8/2026 কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সর্বসম্মতিক্রমে একটি রেজুলেশন হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামীকাল 4/8/2026 তারিখ কাকদ্বীপ আদালতের সমূহ কাজকর্ম আমরা একদিনের প্রতীকী ধর্মঘট হিসাবে বন্ধ রাখব। তার অনেকগুলি কারণ আছে। আপনারা জানেন 2005 সাল থেকে কাকদ্বীপ জুডিশিয়াল কোর্ট আমাদের এই কাকদ্বীপ সাব ডিভিশনে চলছে নিয়মিত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত কাকদ্বীপ আদালতের জন্য কোনো স্ট্যাম্প ভেন্ডার নিয়োগ হয়নি। কাকদ্বীপ আদালতের কাকদ্বীপ সাব ডিভিশনের মধ্যে এখনো পর্যন্ত কোনো কারেকশনাল হোম এখনো পর্যন্ত হয়নি। এর ফলে বহু যে অ্যাকিউজড পারসন তাদের ভীষণভাবে সাফারার হতে হয়। শুধু তাই না, আমাদের ডিমান্ডের মধ্যে থাকছে যে কাকদ্বীপ আদালতের মধ্যে সম্পৃক্ত যে সকল লয়ার্স আছেন, লিটিগেন্ট পাবলিকের স্বার্থে যারা দিনান্ত পরিশ্রম করেন, তাদের ইনসাফিসিয়েন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদের একটা দাবি। এখানে তাদের ঠিকমতো বসবার ব্যবস্থা নেই। তার সাথে সাথে কাকদ্বীপ আদালতে ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও দুটি আদালত এখনো পর্যন্ত ওপেনিং হয়নি। আমাদের কাছে যা খবর আছে, জুডিশিয়াল ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে এটি আটকে আছে। দুটি কোর্ট, একটি অতিরিক্ত সিভিল জাজ জুনিয়র ডিভিশন এবং একটি অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অতি সত্বর দরকার। এখানে প্রচুর মামলার পাহাড়, কিন্তু সেগুলিকে যদি ঠিকমতো বিচার করতে হয় তাহলে অতিরিক্ত আমাদের দুটি কোর্ট প্রয়োজন। কিন্তু বিভিন্নভাবে আমরা দরবার করা সত্ত্বেও এখন পর্যন্ত সেই কোর্টগুলি এখানে উদ্বোধন হয়নি বা এখানে ওপেনিং হয়নি। তার সাথে সাথে আপনারা জানেন আজকে তার কিছু করব না, কালকে সাব ডিভিশনের মধ্যে গরমকালে লোডশেডিং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। কাকদ্বীপ আদালতে সার্ভার রুম থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে পর্যন্ত একটা ডিজি সেট অনারেবল হাইকোর্টের ডাইরেকশানে জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে 2016-17 সাল নাগাদ এখানে একটা ডিজি সেট আছে, কিন্তু সেই জেনারেটটি এখনও পর্যন্ত ওপেনিং হয়নি ডিউ টু ল্যাক অফ ফুয়েল। সেটারও আমাদের একটা দাবি আছে যাতে সেই ডিজি সেটটি অতি সত্বর এখানে চালু হয়। তার সাথে সাথে আমাদের সবথেকে বড় যে ডিমান্ড, আপনারা জানেন সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ বর্তমান সরকারের এবং বিগত সরকারের বদান্যতায় আমরা যে সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডারে 13টি থানা এখানে আছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের কাকদ্বীপ যে জুডিশিয়াল কোর্ট, সেই কোর্টে মাত্র 9টি থানা অ্যাটাচ আছে। 4টি থানা এখনও পর্যন্ত ডাউন হওয়ার জুডিশিয়াল কোর্টের আন্ডারে আছে, যেটা কিনা সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডারে। এটা আমাদের একটা নৈতিক এবং আইনত ডিমান্ড। আমাদের ওই 4টি থানাকে আমাদের কাকদ্বীপ আদালতে অতি সত্বর সংযুক্ত করতেই হবে। তার জন্য আমরা ইতিপূর্বে যে ডিমান্ডগুলি আপনাদের আমরা জানালাম, শোনালাম, এই দাবিগুলোর জন্য ইতিপূর্বে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে দরবার করেছি। বিভিন্নভাবে সেভারাল টাইমস আমরা আমাদের লিখিত রিপ্রেজেন্টেশন দিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা এখনো পর্যন্ত পাইনি। তার পরিপ্রেক্ষিতে এখানকার যে লিটিগেন্ট পাবলিক যারা আছে, তার সাথে সাথে লয়ার্স এবং ল ক্লাস থেকে শুরু করে কাকদ্বীপ সাব ডিভিশনের যে আপামর সাধারণ মানুষ আছেন, যারা আইনের দরজায় এসে দিনের পর দিন ঘুরে যাচ্ছে, বিভিন্নভাবে সাফারার হচ্ছে, তাদের স্বার্থে আগামীকাল আমরা একদিনের প্রতীকী ধর্মঘট ডাকছি। এবং আমাদের যদি এই দাবি দাওয়াগুলি ঠিকমতো সঠিকভাবে ফুলফিল না হয়, তাহলে আগামী 10ই আগস্ট থেকে আমরা লাগাতার আদালত বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। বলছি, ল ক্লার্ক যারা নিচে বসে থাকে তাদেরও তো বিভিন্ন দাবি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারাও তো সেই গাড়ির যেখানে গ্যারেজ সেখানেই তাদের বসতে হয়। ল ক্লাস সংগঠন তার জন্য আছে, তারা সেপারেট সংগঠন, যদিও তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত। আমাদের যে কোনো লড়াই আন্দোলনে আমরা আশা করব তারাও আমাদের সঙ্গে সহমত পোষণ করবেন। মনোজ পান্ডা, সম্পাদক, কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন। নমস্কার। কাকদ্বীপ আদালত প্রথম দফায় আগামীকালের জন্য বন্ধ থাকছে এবং আমাদের দাবি পূরণ না হলে আগামী সোমবার থেকে লাগাতার ধর্মঘট হবে। কারণ আজকের সাধারণ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সুন্দরবনের
প্রান্তিক মানুষজনের উদ্দেশ্যে কিন্তু এই আদালতটা তৈরি হয়েছিল, তারা যাতে ন্যায় বিচার পায়। কিন্তু বর্তমানে যে ব্যবস্থা চলছে এখানে, তাতে করে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে এডিজে 1, এডিজে 2 দুটি গুরুত্বপূর্ণ কোর্ট, যেটা জজ কোর্ট, যেটা ডিস্ট্রিক্ট জাজের ডেলিগেটেড পাওয়ার যাদের কাছে আছে, সেই সমস্ত কোর্টগুলোতে কাজকর্ম একদম স্তব্ধ হয়ে আছে। এখনও পর্যন্ত নতুন সরকারের যে পাঠানো পিপি প্যানেল পাস না হওয়ার জন্য সেখানে সেশনস ট্রায়াল কেসগুলো, পক্সো কেস, এগুলো সব থমকে আছে। দ্বিতীয়ত, এখানে এত মানুষ এখানে আসেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসেন, তাদের জন্য কোনো পানীয় জলের সুব্যবস্থা নেই। পানীয় জল বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে দেওয়া হলেও এক নাগাড়ে প্রতিনিয়ত পানীয় জলের এখানে সুব্যবস্থা সাধারণ মানুষ পাচ্ছেন না। সেকেন্ডলি, তাদের অ্যাকোমোডেশন, বসার সুস্থ ব্যবস্থা নেই। যেখানে সেখানে তারা বসেন এবং মেঝেতে বসে থাকেন, কেউ পেপার পেতে বসে থাকেন, তাদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। এবং সর্বোপরি কাকদ্বীপ কোর্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ যেখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, সেখানে এই কোর্টটাকে চালিয়ে যাওয়া আমাদের মনে হয় যে ঠিক হবে না। এটা ভেবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকের সাধারণ সভায় আরও যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের দাবি যে কুলপি, মথুরাপুর, মন্দিরবাজার এবং রায়দিঘি, এই 4টি পুলিশ স্টেশন যেটা সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত, সেখানকার মানুষজনকে ডায়মন্ড হারবার পর্যন্ত এখানে যেতে হচ্ছে। তাদের কাকদ্বীপ কোর্টে তাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখনও পর্যন্ত সরকার চালু করেনি। আমাদের দুটো কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সিভিল জাজ জুনিয়র ডিভিশন কোর্ট, দুটো কোর্টের যে আমাদের পাওনা আছে, স্যাংশন হয়ে আছে, কিন্তু বিগত গভর্নমেন্ট অর্থ বরাদ্দ না করার জন্য সেই ফাইলটা পড়ে আছে। বর্তমান গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করেছি। বর্তমান গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী সহ সমস্ত আধিকারিককে আমরা লিখিতভাবে আবেদন করেছি যে যাতে দুটি কোর্টের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয় এবং অবিলম্বে আরও দুটো কোর্ট এখানে চালু করা হয় সাধারণ মানুষের স্বার্থে। কারণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে দিন পড়ছে 9 মাস, 10 মাস, 1 বছর করে, একটা দিনের পরিবর্তে। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সার্বিকভাবে এই সমস্ত দাবি আমাদের আছে এবং সর্বোপরি আজকের এখানে যে লয়াররা যারা এখানে প্র্যাকটিস করেন, প্রচুর ইয়াং লয়ার তারা আসছেন প্র্যাকটিস করার জন্য, কিন্তু তাদের বসার জন্য সুব্যবস্থা আমরা করতে পারিনি। তার কারণ জুডিশিয়াল ডিপার্টমেন্ট কথা দিলেও এখনও পর্যন্ত একটা বিল্ডিং তৈরি হয়ে আছে, যে নূতন বিল্ডিং, যেটা অ্যাডভোকেট বিল্ডিং, সুপ্রিম কোর্টের অর্ডারে যে অ্যাডভোকেট বিল্ডিংয়ে অ্যাডভোকেটদের সেরেস্তা করার কথা, সেই বিল্ডিংয়ের একটা ফ্লোর এখনও পর্যন্ত পড়ে আছে, যেটা প্রায় রিপেয়ার করার মতো সময় এসে গেল। তা সত্ত্বেও কিন্তু এখনও অ্যালটমেন্ট হলো না। এবং আমরা যে দাবি করছি, যেটা যে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, তারা যেটা পার্মানেন্ট বসার ব্যবস্থার জন্য যে দাবি করছে, সেটা আমরা নীতিগত দিক থেকে সমর্থন করি। কাকদ্বীপ কোর্ট কমপ্লেক্সে তাদের জন্য যেখানে তারা আছে, যেটা ইতিপূর্বে জুডিশিয়াল ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে ওই জায়গাটাকে একটা অ্যাকোমোডেশনের উপযুক্ত করে ওখানকার বিদ্যুৎ, পানীয় জল এবং সামনে হচ্ছে ব্যারিকেড, যাবতীয় যা কিছু করে ওটা বসার ব্যবস্থা করে দেবে ল ক্লার্কদের জন্য, সেটা এখনও পর্যন্ত করা হয়নি। সার্বিকভাবে এই সমস্ত দাবিতে আমাদের আন্দোলন আমরা আগামীকাল থেকে শুরু করলাম। পরবর্তীকালে যদি দাবি পূরণ না হয়, তাহলে বাধ্য হব আগামী সোমবার থেকে আরও কঠোর সিদ্ধান্ত নিতে, এবং সেক্ষেত্রে সমস্ত গেট বন্ধ করে সমস্ত বিচারকরাও হয়তো সেখানে প্রবেশের দিকে প্রবেশ করতে পারবেন না। তার কারণ মানুষ এতটাই ক্ষুব্ধ হয়ে আছেন যে বছরের পর বছর তারা যেভাবে কাকদ্বীপ আদালত তৈরি হওয়া সত্ত্বেও তার পরিকাঠামো পাচ্ছেন না, পরিষেবা পাচ্ছেন না, তাতে করে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আছেন। এই অবস্থায় আমরা সব দিক চিন্তাভাবনা করে আমরা আশা করছি যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট এবং পশ্চিমবঙ্গ সরকার কাকদ্বীপ আদালতের জন্য
প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করার দরকার এখনই তারা করবেন এই প্রত্যাশা রেখে, এবং যদি পূরণ না হয় তাহলে আগামী সোমবার থেকে আমাদের আন্দোলন চলবে। এই ধরনের আমরা সিদ্ধান্ত আজকে সার্বিকভাবে গ্রহণ করেছি। আপনার নাম? আমার নাম অসিত বরণ পাহাড়ি, আমি সভাপতি কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন।